Very high indeed. It's a chance. It's an opportunity. Can they hold on to it? They can hold on to it. ছক্কা মারতে গিয়ে অক্কা পাওয়াকে দুষলেন কোচ। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বোলারদের দুর্দান্ত প্রদর্শনেও ব্যাটারদের হটকারিতায় ভেস্তে গেল বাংলাদেশের ফাইনাল স্বপ্ন। শুরুর দিকে তাসকিন আহমেদ ও শেখ মাহেদীর আঘাত, তানজিম সাকিবের মেধাবী বোলিং এবং রিশাদের লেগ স্পিনে ১৩৫ রানে থেমেছিল পাকিস্তান। রিশাদ মাত্র ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটাররা বুদ্ধিহীন সিদ্ধান্তে একের পর এক উইকেট ছুড়ে দেন। প্রথম বলেই শাহিন আফ্রিদির কঠিন ডেলিভারি হুক করতে গিয়ে আউট হন পারভেজ ইমন। পেসারদের খেলতে দুর্বল তাওহিদ হৃদয়ও ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন। শেখ মাহেদী ও জাকের আলীর আউটের ধরনও ছিল একই, বেপরোয়া শট খেলে ম্যাচ শেষ করার চেষ্টা। অথচ সিঙ্গেল ডাবল ঘুরিয়ে হিসাবে ব্যাটিং করলেই জয় ধরা দিত হাতে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স স্পষ্টতই বিরক্ত। তিনি বলেন, ম্যাচ জেতার জন্য নির্দিষ্ট কোনো ওভারের বাধ্যবাধকতা ছিল না, শুধু জিতলেই হতো। কিন্তু ব্যাটাররা একেবারেই বাজে শট নির্বাচন করেছে। তিনি আরো জানান, সেদিন এই ভেন্যুতেই ১৬৯ রান তাড়া করে জিতেছিলাম। ব্যাটাররা বুদ্ধিদীপ্ত ছিল, আজ উল্টো সিদ্ধান্ত নিয়েছে। লিটন দাস ও তানজিদ তামিমকে না পাওয়ায় ব্যাটিং অর্ডার পাল্টে মাহেদীকে ৪-এ নামানো হয়। সিমন্সের ব্যাখ্যা, পাওয়ার প্লেতে পেসারদের বিপক্ষে সে সুযোগ পেতে পারত, কিন্তু তা কাজে লাগেনি।